সম্মানীয় দর্শক বন্ধুরা, এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট আছে সেটি আপনাদের দেখাবো, বা এ সপ্তাহে কোন কোন খবরগুলি গুরুত্বপূর্ণ সেগুলিকে আপনাদের দেখাবো। এছাড়া আপনাদের দেখাবো যে ইতিমধ্যে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের কোন কোন পদে আবেদন করা হচ্ছে, তার শেষ তারিখ কত, বা কোন কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সেটা আপনাদের দেখাবো। আর ইতিমধ্যেই কোন কোন পদের চাকরি পরীক্ষা তারিখ ঠিক হয়েছে, বা কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও আপনাদের দেখাবো। এছাড়া আপনাদের আরো দেখাবো বা জানাবো যে আপনাদের এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি জিজ্ঞাসাবাদ আছে বা তার উত্তর কি আছে সেগুলি আপনাদের দেখাবো। তবে এ সপ্তাহে কর্মসংস্থান 16 পাতা কর্মসংস্থান, দাম মাত্র 5 টাকা। এ সপ্তাহে সব থেকে বড় খবর হলো নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে 10,000 ছেলে মেয়ে ভর্তি। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1499 অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, 82 কনস্টেবল এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 118 অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, সমবায় ব্যাংকে 50 ক্লার্ক। এছাড়া রাজ্য সরকারে ও রেলে 36,890 চাকরি। এছাড়া স্টিল প্ল্যান্টে 81 টেকনিশিয়ান। এছাড়া কম জায়গায় অল্প খরচে মাশরুম চাষ। এছাড়া উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক দিশা পেতে কর্মসংস্থান কেরিয়ার ফেয়ার। এছাড়া পড়তে পড়তে আয় বিনামূল্যে ট্যালি ও এক্সেল কর্মযোগ্যতায় বাড়বে ডিপিএমই কোর্স। তাহলে ইতিমধ্যে আপনি দেখতে পেলেন যে কর্মসংস্থানের প্রথম পাতায় কি কি আপডেট আছে সেগুলো আপনাদের দেখালাম। তবে সর্বপ্রথম আপনাদের দেখাবো যে সপ্তাহে আপনাদের কি জিজ্ঞাসাবাদ আছে সেটা আপনাদের দেখাবো। স্কুল সার্ভিসের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, বয়স কত থাকতে হবে, মোট অন্তত 50% তপশিল ওবিসি প্রতিবন্ধীরা হলে 45% নম্বর পেতে হলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড এবং এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা, বিএ, এলএড এবং বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে এবং বয়স হতে হবে 40 বছরের মধ্যে। আপার প্রাইমারি টেট পরীক্ষায় কি কি বিষয়ে পরীক্ষা হয় ও আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে। আপার প্রাইমারি টেট পরীক্ষায় 150 নম্বরের পরীক্ষা থাকে এইসব নম্বর। চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগোগি 30 নম্বরের 30টি প্রশ্ন এবং প্রথম ভাষা পেপার 30 নম্বর 30টি প্রশ্ন হবে গ্রামার ও কম্প্রিহেনসিভ বিষয়ে। দ্বিতীয় ভাষার পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন হবে গ্রামার ও কম্প্রিহেনশন বিষয়ে। এছাড়া অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে 60 নম্বর ও 60টি প্রশ্নের পরীক্ষা হবে এবং 4টি বি সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বরে 60টি প্রশ্নের পরীক্ষা। আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। রেলের টিকিট কালেক্টর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোবে এপ্রিল মে মাস নাগাদ, পরীক্ষা হবে জুলাই পর। রেলে আরপিএফ এ কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া শুরু হবে সে পরীক্ষা কি বাংলায় হবে? না, প্রশ্ন বাংলায় হবে না, প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। পিএসসি ফুডের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা 16-17 মার্চ, তার ফল কবে বেরোবে? এই পরীক্ষা পাশ করলে কি চাকরি না ইন্টারভিউ দিতে হবে? ফল বেরোতে দেরি আছে, তবে এই পরীক্ষা সফল হলে এরপর হবে ইন্টারভিউ, তারপর চূড়ান্ত তালিকা বেরোবে। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের বিজ্ঞপ্তি কবে বেরোবে? পিএসসির কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শিগগিরই বিজ্ঞপ্তি তথা প্রকাশ করবে, দরখাস্ত নেওয়া শুরু হবে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে? এখনো তারিখ ঠিক হয়নি। আইসিডিএস সুপারভাইজার পদে যারা চূড়ান্ত সফল হয়েছে তাদের বেশিরভাগ প্রার্থীরা এখনো নিয়োগ হয়নি, কবে নিয়োগ হবে? কিছু প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত খোঁজ নিন। ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে শোনা যাচ্ছে, তাহলে কি এই পরীক্ষা বাতিল হবে? না, পরীক্ষা বাতিল হয়নি। প্রাইমারি ক্ষেত্রে 2022 সালে প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? এখনো ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোয়নি। 2024 সালে প্রাইমারি টেটের ফল কি এপ্রিলে বেরোবে? প্রাইমারি এডুকেশন বোর্ডের এপ্রিলের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছে। কলেজ সার্ভিস, কলেজ লাইব্রেরিয়ান পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার? রাজ্য সরকারের বা বেসরকারি কলেজে গ্রন্থাগার লাইব্রেরি পদের লোক নেওয়া হয়। সরকারি বেসরকারি সব ক্ষেত্রে গ্রন্থাগার পদের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমার সায়েন্স 55% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ছাড়াও যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার।
নেট বা সেট কোয়ালিফাই হতে হয়। সরকারি কলেজে প্রার্থী বাছাই করা হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং সরকার অনুমোদিত সব কলেজে লাইব্রেরিয়ান পদের প্রার্থী বাছাই হয় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। সাম্প্রতিক কলেজ সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ান নিয়োগের জন্য দরখাস্ত নিচ্ছে। বিস্তারিত তথ্য গত সংখ্যায় কর্মসংস্থানে দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 20 এপ্রিল পর্যন্ত। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.wbcsonline.in। 2024 সালে নেট পরীক্ষার সিলেবাস কি বদল হচ্ছে? আপাতত কোনো খবর নেই। সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হবে? সিটেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 2 এপ্রিল পর্যন্ত। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে www.ctet.nic.in। পরীক্ষা হবে 7 জুলাই। সিটেট পরীক্ষায় সফল হয়েছি, আবার সিটেট দিতে অসুবিধা নেই তো? একবার সিটেট পাস করলে বৈধতা সারা জীবন থাকে। আপনি চাইলে আবার পরীক্ষা দিতে পারেন, তবে পরের বার পাস না করলে আগের পাশের সার্টিফিকেটটা বৈধতা থাকবে। পঞ্চায়েত দপ্তরে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন করেছি কিন্তু ডকুমেন্ট আপলোড করা হয়নি, পরে আপলোড করা যাবে কি? হ্যাঁ, পরে আপলোড করতে পারবেন। রাজ্যে বিভিন্ন পঞ্চায়েতে লোক নেওয়া যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একজন প্রার্থী একাধিক জেলায় একাধিক পদে দরখাস্ত করতে পারবে কি? হ্যাঁ, পারবেন। কোর্স ও ট্রেনিং এর ক্ষেত্রে নার্সিং, এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? পরীক্ষা কবে হবে? হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 22 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে। এবং তথ্য বিস্তারিত সংখ্যায় প্রথম পাতায় দেওয়া আছে। রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো আপনি দরখাস্ত করতে পারবেন, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডম্যান, মাধ্যমিক ও আইটিআই শূন্যপদ 2140টি, যার শেষ তারিখ কোনো উল্লেখ নেই। ওয়েবসাইট হলো https://recruit.bsf.gov.in। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এইচএস পাস এবং শূন্যপদ হলো 4660টি, শেষ তারিখ 15 এপ্রিল 14/5/2024। এছাড়া ওয়েবসাইটটি হলো সংশ্লিষ্ট রেলের রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি, শূন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং শূন্যপদে কোনো উল্লেখ নেই এবং শেষ তারিখ হচ্ছে 15/5/2024, যার ওয়েবসাইট হলো https://scvtwb.in। আইটিআই কোর্সে ভর্তি, যোগ্যতা মাধ্যমিক, শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 15/5/2024, যার ওয়েবসাইট হলো https://scvtwb.in। হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি শুরু, যার যোগ্যতা হলো এইচএস পাস এবং শূন্যপদ হচ্ছে 12/03/2024 শেষ তারিখ। ওয়েবসাইটটি হলো www.nchmej.nta.nic.in। এয়ারপোর্ট অথরিটিতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট দরকার এবং শূন্যপদ হচ্ছে 490টি, শেষ তারিখ 2/4/2024 থেকে 1/5/2024, যার ওয়েবসাইট হলো www.ai.aero। কলকাতা পুলিশের কনস্টেবলের যোগ্যতা মাধ্যমিক, শূন্যপদ 3734টি, শেষ তারিখ 29/3/24। ওয়েবসাইট হলো https://prb.wb.gov.in। টিএইচডিসি তে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ হচ্ছে 90টি, 29/3/2024, যার ওয়েবসাইট হলো www.thdc.co.in। রাজ্য পুলিশের কনস্টেবল মাধ্যমিক পাস, যার শূন্যপদ হলো 3734টি, 5/4/2024 এবং ওয়েবসাইট হলো https://prb.wb.gov.in। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টরের গ্র্যাজুয়েট পাস, যার শূন্যপদ হলো 1131টি, 7/4/2024, https://prb.wb.gov.in। রেলের টেকনিশিয়ান ক্ষেত্রে মাধ্যমিক ও আইটিআই যোগ্যতা দরকার, শূন্যপদ হচ্ছে 9144টি, শেষ তারিখ 8/4/2024। সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ফলো করুন। হুগলি জেলায় স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী, পেশাগত যোগ্যতা দরকার, যার শূন্যপদ 256টি, 28/3/2024, www.wbhealth.gov.in। সিটেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু, এইচএস ডিগ্রি, পেশাগত যোগ্যতা, শূন্যপদে কোনো উল্লেখ নেই এবং যার শেষ তারিখ 2/4/2024, www.ctet.nic.in। কেন্দ্রীয় পুলিশ সংস্থায় সাব ইন্সপেক্টর, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ 4147টি, 28/3/2024। ওয়েবসাইট হলো www.ssc.nic.in। এমএসসি তে মাধ্যমে সৎকার কর্মী, যার শূন্যপদ 9টি, 14/4/2024। ওয়েবসাইট হলো www.mscwb.org।
নাভাল ডাকওয়ার্ডে অ্যাপ্রেন্টিস ITI কোর্স পাস দরকার, শূন্যপদ 301টি, 7/4/2024। পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান মাধ্যমিক পাস এবং শূন্যপদ 400টি, যা www.wbpolice.gov.in। কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েট পাস, যা শূন্যপদ 225টি, 4/4/2024, www.kolkatapolice.gov.in। কলেজ লাইব্রেরিয়ান পোস্ট গ্রাজুয়েট, যার শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 20/4/2024। ওয়েবসাইট হলো www.wbsconline.in। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ 100টি, 12/4/2024। এছাড়া কলকাতা পৌর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর লিখতে ও পড়তে জানতে হবে। এছাড়া 19টি শূন্যপদ, 19/4/2024, যার ওয়েবসাইট হলো www.mnc.wb.org। রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, ITI পাস, যা শূন্যপদ 550টি, শেষ তারিখ 9/4/2024। এবং রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে বা কোন ওয়েবসাইট থেকে ই-কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের জানাবো। IBPS গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদে RRB 13 পিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট, যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন www.ibps.in। IBPS গ্রামীণ ব্যাংকের অফিসারের স্কেলে 2 ও 3 RRB 13 পরীক্ষার 29 সেপ্টেম্বর, www.ibps.in। নার্সিং ANM ও GNM কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষা তারিখ 14 জুলাই, যা www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি 28 এপ্রিল, www.wbjeb.in। UPSC এর সিভিল সার্ভিস মিলিশনারি পরীক্ষা 16 জুন, www.upsc.gov.in। UPSC এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন, www.upsc.gov.in। সিটেট এর পরীক্ষা 7 জুলাই, www.ctet.nic.in। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে আপনাদের কি কি জিজ্ঞাসাবাদ ছিল, কোন পদে ইতিমধ্যে দরখাস্ত করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে ই-কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সেগুলোকে আপনারা দেখালাম। তবে কর্মসংস্থান প্রথমে কি কি আছে সেটিও আপনাদের দেখায়। সরকার ও রেলে 36,890টি চাকরি, যেমন পঞ্চায়েতে চাকরি হয়েছে 6,552টি, রাজ্য রেল পুলিশের কনস্টেবল 11,749টি, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর 1,131টি, কলকাতা পুলিশের কনস্টেবল 3,740টি, রেলে টেকনিশিয়ান 9,144টি, RPF কনস্টেবলে 4,660টি। এইসব পদের ক্ষেত্রে আপনি টোটাল 36,890টি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। নার্সিং ANM ও GNM কোর্সে 10,000 ছেলে মেয়ে ভর্তি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্য বিভাগ নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অ্যাক্সিলিয়ারিং নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ANM ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। ওই এন্ট্রান্স টেস্টে সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপর কাউন্সিলিং এর মাধ্যমে সরকারি বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই প্রভৃতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হলো। অ্যাক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিজার্ভ ANM মোট অন্তত 40% নম্বর পেয়ে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রায় 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা লিখতে পড়তে পারতে হবে। 2 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 500 টাকা। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM এর ক্ষেত্রে মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে এবং ইংরেজি বিষয়ে নিয়ে হেলথ ফেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ANM পাস নম্বর পেয়ে পাস হিসাবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য। পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা লিখতে পড়তে পারা দরকার। 3 বছরের ট্রেনিং। ANM কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য এবং GNM কোর্সে ভর্তির জন্য ছেলেরা উভয় প্রার্থীরাই যোগ্য। উপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/7/2024 হিসেবে ন্যূনতম 17 বছর, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 31/7/2007 এর আগে। ঊর্ধ্বতন বয়সের কোনো কড়াকড়ি নেই এবং এবছরের যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য। বাংলা ভাষায় বলতে লিখতে পড়ায় দক্ষতা থাকতে হবে। সব ক্ষেত্রে মেডিকেল ফিট হতে হবে ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। ট্রেনিং সফল হলে শূন্য পদ অনুযায়ী স্টাফ নার্স পদের চাকরি পেতে পারেন।
এবং ট্রেনিং এর শেষে 6 মাসের জন্য রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে। আবাসিক কোর্স এবং বাসস্থানের জন্য মাস 12 টাকা করে জমা দিতে হবে এবং খাদ্য বাবদ প্রতি মাসে দেয় টাকার হিসাব পরিমাণ পরে জানানো হবে। স্টাইপেন্ড আছে মোট শূন্য পদের মধ্যে তপশিলি জাতিরা 22%, তপশিলি উপজাতিরা 6%, ওবিসি ক্যাটাগরিরা প্রার্থীদের 10%, ওবিসি বি ক্যাটাগরিরা জন্য 7%, সিভিল ডিফেন্স কর্মরতদের 2.5, অনাথ ও দুস্থ মহিলাদের জন্য 2% সিট সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং বা মিডওয়াইফারি রিজার্ভ অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি 2024 এর মাধ্যমে। এর পরীক্ষা হবে 14 জুলাই বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে এইসব কেন্দ্রে। সেন্ট্রাল কলকাতা, উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন, সাউথ কলকাতা, পশ্চিম কলকাতা, মালদা, বহরমপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, কল্যাণী, নবদ্বীপ, অশোকনগর এবং বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, আসানসোল, দুর্গাপুর, কাঁথি, হলদিয়া, তমলুক, পুরুলিয়া, জয়নগর, গড়িয়া, সোনারপুর, বারুইপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বোলপুর, বিষ্ণুপুর, সিউড়ি, কোচবিহার, বালুরঘাটা, কাশিয়ান, আরামবাগ, ব্যান্ডেল, চুচুড়া, শ্রীরামপুর, শালকিয়া, বালি, উত্তরপাড়া, হাওড়া ময়দান, শিবপুর, সাঁতরাগাছি, ডোমজুর, উলবেড়িয়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং এইসব পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লাইফ সায়েন্স নবম ও দশম লেভেলে পর্যন্ত 50 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এ তে থাকবে 30টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে 1 নম্বর এবং নেগেটিভ মার্কিং আছে এবং 4টি প্রশ্নের জন্য উত্তরের 1 নম্বর কাটা হবে এবং এ তে থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ফিজিক্যাল সায়েন্সে নবম ও দশম লেভেল পর্যন্ত 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1 এ ক্যাটাগরি 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1টি নম্বর কাটা হবে। ক্যাটাগরি 1 এ থাকলে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি 15 নম্বর, 15টি প্রশ্ন, 4 অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত 10 নম্বর, 10টি প্রশ্ন। জেনারেল সায়েন্স 10টি নম্বর, লজিক্যাল রিজনিং 5 নম্বরে 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা ভাষা। ইংরাজি ও ফিজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে ওএমআর সিটে। এন্ট্রান্স টেস্ট পাওয়ার নম্বর দেখে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে এবং এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য 2টি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক বা জিএনএমআর তালিকা তৈরি হবে। এরপর হবে কাউন্সিলিং, সিট অ্যালোকেশন হবে। তখন কোন প্রতিষ্ঠান কয়টি সিট, কোন প্রার্থীরা কাউন্সিলে হাজির হতে পারেন তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রত্যেক প্রার্থী র্যাঙ্ক কার্ড ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে পারবেন, তবে সব প্রার্থীরাই কাউন্সিলের ডাক পাবেন না। নির্দিষ্ট কাট অফ বা র্যাঙ্ক কাট অফ স্কোর পর্ষদ ঠিক করবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে পারবেন। দরখাস্ত পদ্ধতি, দরখাস্ত অনলাইনে করতে পারবেন 22 এপ্রিলের মধ্যে। ওয়েবসাইট www.jeb.nac.in। বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিচে প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। পাসপোর্ট মাপের রঙিন ফটো 200 কপির মধ্যে, সিগনেচার 4 থেকে 32 কপির মধ্যে স্ক্যান করে নেবেন জেপিজি বা জেইপি ফরম্যাটে। প্রথমে উপরে ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন নম্বর, আইডি, পাসওয়ার্ড পাবেন, সেটি লিখে রাখবেন। এরপর স্ক্যান করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি পাবে 400, তপশিল ওবিসিদের অনাথ শিশুদের জন্য 300 টাকা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড জমা দেবেন এবং টাকা জমা দেওয়ার পর বা কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবেন। তারপরে সেটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। এছাড়া পাবেন এই ঠিকানায় কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল, যা রূপনা ডিবি 118 সেক্টর 1, সল্টলেক, কলকাতা 7,84,000। ফোন নাম্বার 1800123478 ইমেল আইডি info@wbjeb.in। তাহলে ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে কর্মসংস্থানে কি কি আপডেট আছে সেটা আপনাদের দেখালাম। এছাড়া ইতিমধ্যে রাজ্য সরকারে কত হাজার পদে আবেদন চলছে সেটা আপনাদের দেখালাম। তবে এই ব্যাপারে আপনি আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান। আপনাকে যে সম্বন্ধে বিস্তারিত জানতে চাইবেন অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এই টপিকটি বা এই নিউজটি
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।